বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়। লাহোরে পিসিবি আইসিসির সঙ্গে বৈঠক। আমিনুল ইসলাম বুলবুলের ক্ষতিপূরণ দেয়া হতে পারে বিসিবিকে। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন সিদ্ধান্তের অপেক্ষা। ভদ্রলোক এই কাজটা করতে পারে না আমার মনে হয়। এটা আমার মনে হয় কিছু এআই করা হয়েছে ছবিটাতে। এক্স্যাক্টলি কনটেক্সটটা না জানে এরকম কোনো ছবি দিয়ে করানো উচিত। নাজমুল ইসলামের সঙ্গে ছবি শুতে মুখ খুললেন ফারুক আহমেদ। বিতর্কিত খবর প্রচার না করার অনুরোধ বিসিবি সহসভাপতির। লিগ বয়কট করা ক্লাবগুলোকে বললেন সিদ্ধান্ত পুনর্বিবেচনা। সঠিক পরিকল্পনার অভাবেই দেশের ক্রীড়াঙ্গনে বেহাল দশা বললেন তামিম ইকবাল। খেলাপ্রেমী দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান। আশা করব আরও ভবিষ্যতে অন্য বাংলাদেশের অন্য জায়গায় যারা ওই দায়িত্বে আছেন স্পোর্টসম্যানদের কথা শোনাটা ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা ইমপ্রুভ করতে পারবো। এবং বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমাতে রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোদের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। ফ্রেঞ্চ লিগে লা ক্লাসিকোতে লড়বে পিএসজি অলিম্পিক মার্সেল। বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়। ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি করাতে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে লাহোরে দীর্ঘ বৈঠক করেছে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, যেখানে যোগ দেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। পাকিস্তানের গণমাধ্যমে গুঞ্জন, টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে 15 ফেব্রুয়ারি ম্যাচ খেলার বিষয়ে নমনীয় পিসিবি, তবে দিয়েছে বেশ কিছু শর্ত, যেখানে দুই বৈরী প্রতিপক্ষের আবারও দ্বিপাক্ষিক সিরিজ খেলার প্রস্তাব করা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে। আর বিসিবিকেও ক্ষতিপূরণ দেওয়ার কথা আলোচনা হয়েছে বলে খবর এসেছে গণমাধ্যমে। জরুরি বৈঠকে পাকিস্তান গিয়ে দারুণ সময় পার করছেন আমিনুল ইসলাম বুলবুল। পুরান ঢাকায় বড় হওয়া বিসিবি প্রেসিডেন্ট ঘুড়ি পেয়েই যেন চলে গেলেন শৈশবে। বুলবুলের শরীরী ভাষায় বলে দিচ্ছে আইসিসির সঙ্গে বৈঠকটা ইতিবাচক কিছুরই ইঙ্গিত দিচ্ছে। যে অর্থের দম্ভে আইসিসি আর বিসিসিআই অন্য কোনো ক্রিকেট বোর্ডকে পাত্তা দিত না, তারাই এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সিদ্ধান্তে উদ্ভ্রান্তের মতো এদিক সেদিক ঘুরছে। বড় অঙ্কের রাজস্ব হারানোর ভয়ে পিসিবির সঙ্গে বৈঠকে বসতে রাজি হয় আইসিসি। সে সভায় ডাকা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিকেও। যে কোনো মূল্যেই ভারত পাকিস্তান ম্যাচ আয়োজন করতে চায় আইসিসি। গেল কিছুদিন ভারতের গণমাধ্যমে পাকিস্তানকে একঘরে করে দেয়া সহ আর্থিক জরিমানার কথা শোনা গেলেও তার সবই যে ভুল ছিল তার প্রমাণ আইসিসির দুই শীর্ষ কর্তার এই পাকিস্তান সফর। আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার সঙ্গে বৈঠকের আগে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে লম্বা মিটিং করেন পিসিবি চেয়ারম্যান। শুধু নিজেদের দিকটাই নয়, বিশ্বকাপ বয়কট করায় বিসিবিকেও আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি তুলে ধরা হবে বৈঠকে। সেটাও চূড়ান্ত হয় মহসিন নাকভির সঙ্গে সেই আলোচনায়। ইমরান খাজার সঙ্গে মহসিন নাকভি ও আমিনুল ইসলাম বুলবুলের বৈঠকে কথা হয় অনেক বিষয়ে, যার কিছু চলে আসে পাকিস্তানের গণমাধ্যমেও। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার বিষয়ে নমনীয় পাকিস্তান, তবে দিয়েছে বেশ কিছু শর্ত। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী আবারও ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ শুরুর প্রস্তাব দিয়েছেন মহসিন নাকভি। আইসিসি থেকে প্রাপ্ত রাজস্ব বাড়ানোর দাবি করা হয়েছে। বড় দলগুলোর সঙ্গে নিয়মিত সিরিজ খেলার পাশাপাশি ক্রিকেটারদের ম্যাচ শেষে আবারও হাত মেলানোর কথা বলা হয়েছে। এছাড়া বাংলাদেশকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি করা হয়েছে আইসিসির কাছে। 2027 আইসিসি নারী অনূর্ধ্ব-19 বিশ্বকাপের সহ আয়োজক বিসিবি। এর বাইরে 2028 অনূর্ধ্ব-19 বিশ্বকাপের আয়োজক সত্ত্ব বিসিবিকে দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়। শেষ পর্যন্ত এই দাবিগুলো আইসিসি মেনে নেবে কিনা সেটা বলা কঠিন, তবে আইসিসি এরই মধ্যে বড় পরাজয়ের মুখে। পিসিবির অনড় অবস্থানের সামনে তাদের নত হতেই হলো। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ভারত ম্যাচ কেন বয়কট করবে পাকিস্তান? বিশ্বকাপ জিততে হলে প্রতিটি পয়েন্ট গুরুত্বপূর্ণ। পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে এমন মন্তব্য করেছেন সাবেক বিসিসিআই প্রধান ও অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। পাকিস্তানের এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন বলেও জানান তিনি, যদিও বাংলাদেশকে অন্যায্যভাবে বিশ্বকাপ থেকে বের করে দেওয়ার ব্যাপারে মন্তব্য করেননি তিনি।
বাংলাদেশকে ছাড়াই চলছে টি-20 বিশ্বকাপ, তবে টাইগারদের বাদ দেওয়ার রেশ কাটেনি এখনো। নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে সফর করতে না চাওয়ায় অন্যায্যভাবে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয় আইসিসি। তবে পাকিস্তান ঠিকই পক্ষ নিয়েছে বাংলাদেশের। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে পিসিবি। বাংলাদেশের ভারতে না খেলার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে 15 ফেব্রুয়ারি হতে যাওয়া ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান। এমন প্রতিবাদে ঘাম ছুটে গেছে আইসিসির। আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। পাকিস্তানকে রাজি করানোর ভার দেয়া হয়েছে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাকে। এরই মধ্যে পাকিস্তানে গিয়ে পিসিবি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেছেন আইসিসি কর্তা। তবে এই আলোচনায় বাংলাদেশকে সমান গুরুত্ব দিয়ে পাকিস্তান। জরুরি ভিত্তিতে ডেকে নেওয়া হয়েছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকেও। লাহোরে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনায় ছিলেন বিসিবি কর্তাও। তবে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও সাবেক বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। পাকিস্তানের এমন সিদ্ধান্তকে ভালোভাবে নেননি তিনি। Backing out of a World Cup for what? বিশ্বকাপ ম্যাচ বয়কট কিসের জন্য? পাকিস্তান শ্রীলঙ্কায় খেলছে। আমি খুব অবাক হলাম তাদের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে। বিশ্বকাপে প্রতিটি পয়েন্ট গুরুত্বপূর্ণ। Points important. পাকিস্তানের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও আইসিসি তথা ভারতীয়দের বাংলাদেশের উপর অন্যায্য সিদ্ধান্ত নিয়ে কোনো কথা বলেননি সৌরভ গাঙ্গুলি। মুস্তাফিজকে আইপিএল থেকে অন্যায়ভাবে বাদ দেয়া, নিরাপত্তা শঙ্কা থাকায় ভারতে না যাওয়ার যৌক্তিক সিদ্ধান্তকে তুচ্ছ করে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ছেঁটে ফেলার বিষয়েও নীরব প্রিন্স অফ ক্যালকাটা। Surprise, but then that's the decision they've taken. ভারত অবশ্য পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে প্রস্তুত আগে থেকে। টিম ইন্ডিয়া অধিনায়কও ঘোষণা দিয়ে রেখেছেন শ্রীলঙ্কায় মেন ইন গ্রিনদের সঙ্গে ম্যাচ খেলতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে তারা। শেষ পর্যন্ত যে সিদ্ধান্তই আসুক না কেন, বাংলাদেশের প্রতিবাদ ও পাকিস্তানের পক্ষ নেয়া উপমহাদেশের ক্রিকেট কূটনীতিতে বড় প্রভাব ফেলবে। পরিবর্তন আসবে বড় ধরনের, অনেকটা ধারণা করা যায়। ক্রিকেটে ভারতীয় আধিপত্যবাদ কিছুটা হলেও কমে আসবে বলে অনুমান করা যাচ্ছে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। জয় দিয়ে টি-20 বিশ্বকাপ শুরু করলো নিউজিল্যান্ড। চিপকের স্পিন ফ্রেন্ডলি উইকেটেও ব্ল্যাক ক্যাপ ব্যাটারদের সামনে পাত্তা পেল না আফগান স্পিনাররা। কিউইরা জিতল 5 উইকেটে। শুরুতে ব্যাট করে 6 উইকেট হারিয়ে 182 রান করে আফগানিস্তান। জবাবে 13 বল আর 5 উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় নিউজিল্যান্ড। টি-20 বিশ্বকাপের প্রথম অঘটনের শিকার থেকে অল্পের জন্য রক্ষা পেল ইংল্যান্ড। থ্রি লায়নদের কাঁপিয়ে শেষ পর্যন্ত জিততে পারল না নেপাল। রোমাঞ্চকর ম্যাচে হিমালয়ের দেশটিকে 4 রানে হারিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাট করে অধিনায়ক হ্যারি ব্রুক ও জ্যাকব বেথেলের 50-তে 184 রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। জবাবে 6 উইকেট হারিয়ে 180 রানে থামে নেপাল। পরিচালক এম নাজমুল ইসলামকে শাসানোর ইস্যুতে মুখ খুললেন পিসিবি সহসভাপতি ফারুক আহমেদ। আলোচিত ছবিটি এআই দিয়ে তৈরি করা হয়েছে বলে দাবি তার। এ ধরনের বিতর্কিত খবর প্রচার না করার অনুরোধ করেছেন তিনি। এছাড়া ঘরোয়া লিগ ঠিকভাবে চালানোর জন্য বয়কট করা ক্লাবগুলোকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলেছেন বিসিবির সহসভাপতি। ছবিতে ভালো করে খেয়াল করেন, আমি মনে হয় আমার আঙ্গুলটা, এটা আমার আঙ্গুল না। এই আঙ্গুলটা কোত্থেকে আসছে আমি জানি না। একটা ছবি আর তাতেই ক্রিকেট পাড়ায় তোলপাড়। ভাইরাল হওয়া সেই ছবি জন্ম দিয়েছে নানা প্রশ্নের। কেউ বলছেন এক কর্মকর্তা আরেকজনকে দিয়েছেন হুমকি, বিসিবিতে ভাঙন। এবার আলোচিত 2 পরিচালককে দেখা গেল একসঙ্গে লম্বা সময় মাতেন খোঁজ গল্পে। ফারুক আহমেদ ও এম নাজমুল ইসলাম এদিন হাজির হন পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমিতে সিসিডিএম চ্যালেঞ্জ কাপের ফাইনালে। সেই আনুষ্ঠানিকতা শেষে মুখোমুখি হন গণমাধ্যমের, জানান সেই ছবির রহস্য। ছবিটা আমার মনে হয় কিছু এআই করা হয়েছে। ছবিটাতে রংপুর গার্ডেন যে আমরা দেখে এসেছি ওটা নিয়ে আলোচনা করছিলাম। সামনে নির্লিপ্তভাবে একজন ভদ্র মহিলা আর তার বাচ্চা নিয়ে খেলা দেখছে, তার মাঝখানে 2 জন মানুষ। এটা কিভাবে সম্ভব? কোনো ভদ্রলোক এই কাজটা করতে পারে না আমার মনে হয়। ছবিটা নিয়ে আমার সন্দেহ আছে।
আর ছবি যদি কোনো কারণে কোনো পর্যায়ে যদি হয়ে থাকে, কারণ আমরা কথা বলার সময় তো হাত আর বন্ধ রাখতে হয় না, হাত চলতে থাকে, সো ওইটা যদি হয়েও থাকে আমার মনে হয় এটা খুব সম্ভবত এটা বানানো একটা ছবি। তবে প্রশ্ন, ছবিটা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে তৈরি হয় তাহলে এত কেন চিন্তা বিসিবির? তড়িঘড়ি করে কেনই বা সতর্কবার্তা পাঠানো হলো সেই ফটোগ্রাফারকে? তাও আবার বিসিবির অফিসিয়াল মেইল নয়, পাঠানো হয়েছে এক কর্মকর্তার ব্যক্তিগত ইমেইল থেকে। কারণ জানতে চাওয়া হয় ফারুক আহমেদের কাছে। যেই ওয়ার্নটা করা হয়েছে এটাও আসলে আমি খুব বেশি জানি না, এটা আমার মনে হয় আপনার ডিসিপ্লিনের এখান থেকে ওয়ার্ন করা হয়েছে। যদি এরকম কোনো ছবি তুলে থাকে, প্রাইভেসি যদি কিছু করে, এটা নিয়ে কোনো আসলে উনি যদি এক্স্যাক্টলি কনটেক্সটটা না জানে এরকম কোনো ছবি দিয়ে করানো উচিত। এটা আপনাদের আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা এরকম করে ব্যক্তিগত ইমেল থেকে না করলেই ভালো, এটা আসলে বোর্ড থেকে করলে ভালো হয়, বাট অনেক সময় তাড়াহুড়া করে করলে অনেক জিনিসটা এরকম। ক্লাবগুলোর লিগ বয়কটের কারণেই এই সিসিডিএম চ্যালেঞ্জ কাপ আয়োজন করে বিসিবি। তবে এটা পার করলেও সামনের প্রিমিয়ার লিগ, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগ নিয়েও জটিলতা চরমে। আবারও ক্লাবগুলোর কাছে অনুরোধ বিসিবির। প্রতিবাদের ভাষায় খেলা বন্ধ করে কখনোই হতে পারে না। আমি মনে করি যে খেলাটা মাঠে থাকতে হবে, তারপর আপনি যা করার যেটা করেন, কেননা যেই সিজনটা চলে যাবে ওই সিজনটা ফেরত পাবেন আপনি। আজকে সময়টা চলে যাচ্ছে, এটা আপনি ফেরত পাবেন না। আমি আশা করব যে এই টিমগুলো আছে তারা নেক্সট যেই টুর্নামেন্টগুলো বা লিগগুলো ক্রিকেট বোর্ডের আন্ডারে অনুষ্ঠিত হবে, সিসিডিএমের আন্ডারে, এগুলো যদি অংশগ্রহণ করে। এদিকে এই আলোচনার মাঝেই হুট করে পাকিস্তান সফরে যান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আইসিসির ডাকি সেদেশে বোর্ড সভাপতির যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন সহসভাপতি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশের অন্যান্য সেক্টরের মতো ক্রীড়াঙ্গন নিয়ে পরিকল্পনা নেই কোনো সরকারেরই, যার ফলাফল এই বেহাল দশা। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। রোববার বিকেলে গাজীপুরের পিটিআই অডিটোরিয়ামে এক উন্মুক্ত আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ আসনের বিএনপির প্রার্থীর সঙ্গে ঐক্যবদ্ধভাবে গাজীপুরের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর কথাও জানান তিনি। নেই খেলাধুলার মাঠ, নেই পরিবেশ, গাজীপুরের ক্রীড়াঙ্গনের এমন অব্যবস্থাপনা দীর্ঘদিনের। গাজীপুরের এসব সমস্যা সমাধানে এবার সরব ভূমিকায় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। রোববার বিকেলে গাজীপুরের পিটিআই অডিটোরিয়ামে এক উন্মুক্ত আলোচনা সভায় অংশ নেন দেশের জনপ্রিয় সাবেক এই ক্রিকেটার। এ সময় গাজীপুরের ক্রীড়াঙ্গনের নানা অব্যবস্থাপনার কথা তুলে ধরা হয় তার সামনে। পরে সাংবাদিকদের বলেন, দেশের ক্রীড়াঙ্গন ঢেলে সাজাতে হলে প্রয়োজন খেলাধুলাপ্রেমী দায়িত্বশীল ব্যক্তির, সেই সঙ্গে প্রয়োজন দেশের প্রতিটি স্কুল কলেজে প্রতিযোগিতাপূর্ণ খেলা আয়োজন করা। এই ইভেন্টের মাধ্যমে আপনারা নিজেরা অনেক নতুন নতুন জিনিস জানছেন যে আসলে কি সমস্যা হচ্ছে না। আর যেটা আমি ওর সময় আজকে ইভেন্টেও বললাম যে রনি ভাই একজন আমার ফ্রেন্ড, বড় ভাই, ওনার সাথে আমার সম্পর্ক অনেক বছর ধরে। তো যেহেতু উনি গাজীপুরে আছেন, গাজীপুরেরই সন্তান, তো এই দায়িত্বটা ওনার নিতে হবে। যখন ডাক্তার, ব্যবসায়ী, স্টুডেন্ট সবাই যখন আমরা স্পোর্টস পছন্দ করি, স্পোর্টস নিয়ে আমাদের একটা আলোচনা হয় সব জায়গায়, কেন না আমরা স্পোর্টসের লোকজনকে নিয়ে বসি? এই জিনিসটা কিন্তু আমাদের দেশে নাই। এই সিস্টেমটাই কিন্তু আমি তৈরি করার চেষ্টা করছি। রনি ভাই আজকে এটা ফিল করছে, গাজীপুরে এটা দরকার দেখে আজকে আমাকে ইনভাইট করে গাজীপুরে এটা হয়েছে। আমি আশা করব আরও ভবিষ্যতে অন্য বাংলাদেশে অন্য জায়গায় যারা ওই দায়িত্বে আছেন তারা যদি এই জিনিসটা ফিল করেন যে স্পোর্টসম্যানদের কথা শোনাটা ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা ইমপ্রুভ করতে পারবো। অনুষ্ঠানের আয়োজক গাজীপুর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। আলোচনা শেষে নির্বাচিত হলে ক্রিকেটার তামিম ইকবালকে নিয়ে গাজীপুরের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর কথা জানান বিএনপির এই প্রার্থী। আনফরচুনেটলি গাজীপুরে আমাদের একজন ক্রীড়ামন্ত্রী ছিলেন, কিন্তু তারপরে গত 17 বছরে এই গাজীপুরের দুরবস্থা। এর আগে গাজীপুর থেকে কিন্তু ন্যাশনাল লেভেলে অনেক প্লেয়ার আমাদের বের হয়েছে ফুটবলে এবং অন্যান্য স্পোর্টসে, বাট গত 17-18 বছরে কিন্তু তেমন কোনো প্লেয়ার আমরা দেখছি না যে জাতীয় লেভেলে যাচ্ছে, খেলছে। তো এটাকে ডেভেলপ করার জন্যই কিন্তু আজকে এই উদ্যোগ আমরা নিয়েছি। আয়োজন শেষে জেলার ক্ষুদে শিক্ষার্থী ও খেলোয়াড়দের সঙ্গে কিছুটা সময় পার করেন তামিম ইকবাল। এই জিনিসগুলো আপনি দেখতে হবে যদি এটা নিয়ে। সময় সংবাদ, গাজীপুর। অদম্য বাংলাদেশ টি-20 কাপের শিরোপার লড়াইয়ে ধূমকেতু একাদশের বিপক্ষে মাঠে নামবে দুর্বার একাদশ। টানা ম্যাচ জিতে সবার আগে ফাইনাল নিশ্চিত করায় শিরোপা জয় নিয়ে আশাবাদী লিটন দাসের ধূমকেতু। এদিকে ফাইনালে ধূমকেতুকে হারিয়ে লিগ ম্যাচের প্রতিশোধ নিতে চাইবে শান্তর দুর্বার একাদশ। মিরপুরে ম্যাচটি শুরু হবে সোমবার সন্ধ্যা 6টায়।
টি-20 বিশ্বকাপে না খেললেও মাঠেই ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। বিসিবির বিশেষ উদ্যোগে বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে আয়োজন করা হয় অদম্য বাংলাদেশ টি-20 কাপ। শিরোপার লড়াইয়ে ফাইনালে মিরপুর শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে ধূমকেতু ও দুর্বার একাদশ। ফাইনাল লড়াইয়ের আগে শেষ মুহূর্তে প্রস্তুতি সেরেছে দুর্বার একাদশ। শক্তিশালী ব্যাটিং লাইন আপ আর বিধ্বংসী বোলিং লাইন আপ নিয়ে ফেভারিটের তকমা নিয়েই মাঠে নামবে তারা। টুর্নামেন্টের লিগ পর্যায়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে দুর্বার একাদশ। এখন পর্যন্ত লিগের 2 জয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে নাজমুল হোসেন শান্তর দল। তাই ফাইনালের আগে বেশ উজ্জীবিত ছিলেন দলটার ক্রিকেটাররা। দুর্বারের হয়ে ব্যাট হাতে আলো কেড়েছেন নুরুল হাসান সোহান। 2 ম্যাচে তার সংগ্রহ 104 রান। সোহান ছাড়াও ব্যাটিংয়ে অবদান রেখেছেন মাহমুদুল হাসান জয়। ব্যক্তিগত 71 রান তার নামের পাশে। বোলিংয়েও আলাদা নজর কেড়েছে দুর্বার। বিশেষ করে পেস ইউনিটে বাজিমাত করেছেন খালেদ হাসানরা। এই 2 বোলার শিকার করেছেন 4টি করে উইকেট। প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপকে সামাল দিতে শেষ দিনে শান নিয়েছেন দলটার বোলিং বিভাগ। কাগজে কলমে পিছিয়ে নেই ধূমকেতু একাদশ। ব্যাটিংয়ে শক্তিমত্তা বাড়িয়েছেন লিটন, সাইফ, ইমন, তাহিদ হৃদয়রা। লিগের 2 ম্যাচে সর্বোচ্চ রান ধূমকেতু অধিনায়ক লিটন দাসের। 108 রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে তিনি। এছাড়া সাইফ হাসান, শেখ মেহেদীদের ব্যাটেও ভরসা পাচ্ছে দলটি। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও অবদান রেখেছেন শেখ মেহেদী। টুর্নামেন্টের সর্বোচ্চ 5 উইকেট আদায় করে নিয়েছেন এই অলরাউন্ডার। এছাড়া বোলিং বিভাগে আশা যোগাচ্ছেন রিশাদ হোসেন। দুর্দান্ত স্পেলে প্রতিপক্ষকে নাজেহাল করছেন এই স্পিনার। ফাইনালে দুর্বারকে হারিয়ে লিগ ম্যাচের প্রতিশোধ নিতে চাইবে শান্তর ধূমকেতু একাদশ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। শেষ হলো বিসিবির সিসিডিএম চ্যালেঞ্জ কাপ টি-20 টুর্নামেন্ট। অগ্রণীকে 5 উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে অপরাজয়। প্রথম বিভাগ লিগে বয়কট ক্লাবগুলোর ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হয় এই টুর্নামেন্ট। পূর্বাঞ্চলের ক্রিকেটার্স একাডেমিতে ফাইনালে টস হেরে আগে ব্যাট করে আজিজুল হাকি করিমের 43 ও রাহানুর ইসলামের 31 রানে 8 উইকেট হারিয়ে 155 রান সংগ্রহ পায় অগ্রণী দল। অপরাজয় দলের হয়ে সর্বোচ্চ 3 উইকেট নেন সাগর। জবাবে শুরুটা ভালো করলেও 70 রানের আগে 4 উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় অপরাজয় দল। পরে তৌহিদ খান ও সালেহি রিফাতের 70 রানের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা। পরে তৌহিদ ব্যক্তিগত 45 রানে আউট হলেও 40 রানে অপরাজিত থেকে 9 বল হাতে রেখে জয় তুলে নেয় অপরাজয়। ম্যাচ সেরা পুরস্কারটাও পান রিফাত। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ সহ ফিনান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। স্প্যানিশ ফুটবলের রোমাঞ্চ এখন তুঙ্গে। জমে উঠেছে লা লিগার শিরোপার লড়াই। মেস্তায় আজ মুখোমুখি হতে যাচ্ছে ভ্যালেন্সিয়া এবং রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোদের লক্ষ্য বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমানো। অন্যদিকে অবনমন অঞ্চল থেকে বাঁচতে মরিয়া লস চেরা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। 22 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে টেবিলের 16 নম্বরে থাকলেও ভ্যালেন্সিয়াকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। রিয়াল বেতিসের কাছে হারার আগে গেতাফে এবং এসপানিওলকে হারিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছে তারা। কোপা দেল রে থেকে বিদায় নিলেও ঘরের মাঠে কার্লোস করবেরানের শিষ্যরা বরাবরই লড়াকু। তবে আরবেলোয়ার অধীনে উঠছে রিয়াল মাদ্রিদ। লিগে টানা 6 ম্যাচে জয় নিয়ে তারা টেবিলের 2য় স্থানে। বার্সেলোনার সাথে শিরোপার লড়াইয়ে টিকে থাকতে এই ম্যাচে 3 পয়েন্ট তাদের লাগবেই। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের আগে এই ম্যাচটা মাদ্রিদিস্তাদের জন্য বড় একটা পরীক্ষা। ভ্যালেন্সিয়া এমন এক শহর যেখান থেকে জয় নিয়ে ফিরে আসা চ্যালেঞ্জিং। তবে ছেলেরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আমাদের জয়ের বিকল্প নেই। ইউসিএল ম্যাচের আগে আত্মবিশ্বাসে কোনো কমতি রাখতে চায় না। পরিসংখ্যান একেবারেই উলটপালট রিয়ালের জন্য, কারণ এই মৌসুমে প্রথম দেখায় রিয়াল জিতেছিল 4-0-তে, কিন্তু এই মাঠে শেষ 3 বার লস ব্লাঙ্কোরা জিতেছে মাত্র 1 ম্যাচে। এছাড়া কার্ড জটিলতায় এই ম্যাচে থাকবেন না ভিনিসিয়াস জুনিয়র। হ্যামস্ট্রিং ইনজুরি কেড়ে নিয়েছে বেলিংহামকে। ইনজুরিতে নেই রদ্রিগো। একা এমবাপেকেই আজ টেনে নিতে হবে দলকে। তাকে সঙ্গ দিতে অবশ্য ইনজুরি কাটিয়ে ফিরবেন আলেকজান্ডার আর্নল্ড এবং মাস্তন্তুয়ানো।
আমি দায়িত্ব নেওয়ার পর সম্ভবত এটাই সবচেয়ে কঠিন ম্যাচ হতে যাচ্ছে। আমি একসঙ্গে এতজন ফুটবলারকে স্কোয়াডে পাবো না, এটা ভাবতেই অবাক লাগছে, কিন্তু কিছুই করার নেই। যারা আছে আশা করব তারা নিজেদের সেরাটা দেবেন মাঠে। রদ্রিগো, ভিনি, বেলিংহামবিহীন এক নতুন রিয়াল মাদ্রিদকে দেখতে হবে এই ম্যাচে। অন্যদিকে ভ্যালেন্সিয়ার জন্য এটা টিকে থাকার লড়াই। মেসতো আর গ্যালারি কি পারবে রিয়ালের জয়রথ থামাতে, নাকি আরবেলোয়ার দল ব্যবধান কমিয়ে আনবে বার্সার সঙ্গে? উত্তর মিলবে মাঠের লড়াইয়ে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। প্রাক মৌসুম প্রীতি ম্যাচে মেসি ম্যাজিক গোলের পর অ্যাসিস্ট করলেন আর্জেন্টাইন মহাতারকা। ইকুয়েডরের ক্লাব বার্সেলোনার বিপক্ষে ড্র করল ইন্টার মায়ামি। জমে উঠেছে ফরাসি লিগ ওয়ানের শিরোপার লড়াই। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করতে কিছুক্ষণ পর লে ক্লাসিকোতে মার্সের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। তবে লড়াইটা খুব একটা সহজ হবে না। প্যারিসিয়ানদের জন্য চলতি মৌসুমে দারুণ সময় কাটাচ্ছে মার্সেই। 20 ম্যাচে খেলে টেবিলের 4-এ থাকা ক্লাবটির পয়েন্ট 39। অন্যদিকে সমান ম্যাচে পিএসজির পয়েন্ট 48। ছন্দে আছে ক্লাবটির 2 ফুটবলার দেসিরে দুয়ো ও উসমান ডেম্বেলে। লিগ ওয়ানে টানা 5 ম্যাচ অপরাজিত লুই এনরিকের দল। শুরুতে একাদশেই থাকবেন ভিতিনহা, হুয়াও নেভেস, মার্কুইনেস, নুনু মেন্ডিস। তবে নিষেধাজ্ঞার কারণে অধিনায়ক আশরাফ হাকিমিকে দলে পাচ্ছেন না লুই এনরিকে। যদিও লিগ ওয়ানে প্রথম দেখায় মার্সের কাছে 1-0 গোলে হেরেছিল পিএসজি। এই ম্যাচ জিতে তার প্রতিশোধ নিতে চাইবে লিগ ওয়ানের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। প্রাক মৌসুম প্রীতি ম্যাচের খবর। মেসি ম্যাজিক দেখল বার্সেলোনা, তবে স্প্যানিশ বার্সা নয়, এদিন লিও ম্যাজিক দেখেছে ইকুয়েডরের ক্লাব বার্সেলোনা। প্রাক মৌসুম প্রীতি ম্যাচে ক্লাবটির সঙ্গে 2-2 গোলে ড্র করেছে হেরন্স। দলের হয়ে প্রথম গোল করার পর একটি অ্যাসিস্টও করেছেন ম্যাজিশিয়ান। প্রাক মৌসুমে ল্যাতিন আমেরিকা সফর করছে ইন্টার মায়ামি। পেরু থেকে কলম্বিয়া, সবখানেই দেখা গেছে মেসি ম্যানিয়া। যদিও এখন পর্যন্ত খেলা 2 ম্যাচে হার এবং জিত নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে গেছে হেরন্স। ইকুয়েডরে মাসচেরানো বাহিনীর লক্ষ্য অ্যাথলেটিকো ন্যাশনালের বিপক্ষে পাওয়া জয়ের ধারাবাহিকতা রাখা। এদিনও লিওনেল মেসিকে শুরুর একাদশে রেখে দল সাজায় টিম ম্যানেজমেন্ট। ইকুয়েডরের বার্সেলোনার বিপক্ষে গোছালো ফুটবলের পসরা মাসচেরানো শিষ্যদের। অপেক্ষা মেসি ম্যাজিকের। ম্যাজিশিয়ান জ্বলে উঠলেন 31 মিনিটে। তার দৃষ্টিনন্দন গোলে 1-0 এগিয়ে যায় ইন্টার মায়ামি। বার্সেলোনা সমর্থকরা দ্বিধা বিভক্ত। মাঠে বসে লিওনেল মেসির খেলা দেখা তাদের অনেকের কাছে স্বপ্ন পূরণের মতো। আর তাই লিওর গোলে উল্লাস হয়েছে গোটা স্টেডিয়ামেই। আবার নিজ দলকেও সমর্থন জোগাতে হয়। ইকুয়েডর সমর্থকরা এদিন দুটো স্বাদই পেয়েছেন। 41 মিনিটে হুয়াও রোজেস গোল করে দলকে সমতায় ফেরালে। একজন লিওনেল মেসি দলে থাকা মানে প্রতিপক্ষের জন্য সব সময় আতঙ্ক। সেই ভয়ই কাল হয় বার্সার জন্য। প্রথমার্ধের শেষ দিকে আবারও লিও ম্যাজিক, এবার অবশ্য গোল করার বদলে তিনি করিয়েছেন সতীর্থকে দিয়ে। বার্তেরেমের স্কোরে লিড নিয়ে বিরতিতে যায় ইন্টার মায়ামি। দ্বিতীয়ার্ধে কিছুক্ষণ মাঠে থাকলেও মন খারাপের উপলক্ষ সমর্থকদের। মেসিকে মাঠ থেকে তুলে নেন মাসচেরানো। বদলি হিসেবে নামেন লুইস সুয়ারেজ। তাতে মায়ামির আক্রমণে ভাটা পড়ে কিছুটা। তবে প্রতিপক্ষ সুযোগ কাজে লাগায় MLS চ্যাম্পিয়নরা 87 মিনিটে 10 জনের দলে পরিণত হলে দলকে সমতায় ফেরান থমাস মার্তিনেজ। ইকুয়েডরের বার্সেলোনার সঙ্গে 2-2 সমতায় ম্যাচ শেষ করে ইন্টার মায়ামি। প্রাক মৌসুমে এখন পর্যন্ত 3 ম্যাচ খেলে সমান 1টি করে হার, জিত ও ড্র হেরন্সের। শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে পুয়ের্তো রিকোতে। এরপর 21 ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে নতুন মৌসুম। এসএম ইকবাল, সময় সংবাদ। বিশ্বকাপের প্রায় 6 মাস বাকি থাকতেই পছন্দের 11 ফুটবলার বাছাই করে ফেলেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি, যেখানে নেই নেইমার জুনিয়রের নাম। জানা গেছে এবারের বিশ্বকাপে সুযোগ না পেলে ফুটবলকে বিদায় বলে দিবেন নেইমার। তিনি না থাকলেও আনচেলোত্তির স্কোয়াডে আছেন ভিনিসিয়াস, রদ্রিগো, ক্যাসিমিরো, গ্যাব্রিয়েলরা। বিশ্বকাপের বাকি মাত্র 6 মাস। তবে তার আগেই মেগা আসরের জন্য সেরা সেরানি বাছাই করতে শুরু করেছে দলগুলো। ব্রাজিলও নেই পিছিয়ে। মাস্টারমাইন্ড কার্লো আনচেলোত্তি ব্যস্ত হোমওয়ার্কে। কোন দলের সঙ্গে কিভাবে খেলতে হবে, কাদের রাখবেন সেরা একাদশে, সেই হিসেব নিকেশই কষছেন ইতালিয়ান।
বিশ্বকাপের জন্য সাধারণত প্রাথমিক স্কোয়াড দেওয়া হয় ২৬ সদস্যের। সেই কাজটা হয়তো করছেন ডন কার্লো, তবে তার আগে নিজের সেরা একাদশটা সাজিয়ে ফেলেছেন ব্রাজিল কোচ। লম্বা সময় হয়ে গেছে শিরোপার দেখা নেই সেলেসাওদের। নতুন করে কোচ হিসেবে কার্লোকে নিয়োগ দেওয়ার পর নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাই তার উপরও আছে প্রত্যাশার বাড়তি চাপ। ক্লাব ফুটবলে সবচেয়ে সফল কোচ জাতীয় দলে কতটা ভালো করতে পারবেন তার প্রথম অ্যাসাইনমেন্ট 2026 বিশ্বকাপে। কোচ হিসেবেও নিজের মর্যাদা ধরে রাখতে সেরা পারফরমেন্স উপহার দিতে চাইবেন আনচেলত্তি। তাই বিশ্বকাপের জন্য নিজের সেরা একাদশ সাজিয়েছেন ক্লাব ফুটবলে যারা মাতিয়ে বেড়াচ্ছেন তাদের নিয়ে। কিছুটা রিয়াল মাদ্রিদ প্রীতি আছে বলতেই হবে। লম্বা সময় রিয়ালে কাটিয়েছেন, শিষ্যদের একটু বাড়তি সুবিধাও দিচ্ছেন। স্কোয়াড নিশ্চিত না হলেও জানা গেছে বিশ্বকাপে তার পছন্দের 11 ফুটবলার। মেগা আসরে তার পছন্দের একাদশে লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন, তাছাড়া আছেন মার্কুইনোস, গ্যাব্রিয়েল, ক্যাসিমিরো, ব্রুনো গিমারেসরা। আক্রমণ ভাগ সাজাতে পারেন ভিনিসিয়াস জুনিয়র, এস্তেভাও, রাফিনিয়া, রদ্রিগো, কুনিয়া এবং মার্তিনেল্লিদের নিয়ে। তবে আশ্চর্যের বিষয় হলো তার সেরা একাদশে নেই ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র। ইনজুরির কারণে ক্যারিয়ারটা কঠিন হয়ে গিয়েছে এই ব্রাজিলিয়ানের। তবে সবকিছুর সঙ্গে যুদ্ধ করে আবারও ফিরেছেন। আশায় আছেন সেলেসাওদের হয়ে মাঠ মাতাতে। আনচেলত্তির সেরা একাদশ জানার সঙ্গে শোনা যাচ্ছে এবার বিশ্বকাপ খেলতে না পারলে ফুটবলকেই বিদায় জানিয়ে দিবেন নেইমার। শুধু 11 ফুটবলারের কথা জানা গেলেও পূর্ণাঙ্গ স্কোয়াড এখনও ঘোষণা করেনি ব্রাজিল। সেই স্কোয়াডে নেইমারের সুযোগ হয় কিনা সেটাই দেখার বিষয়। যদিও সুস্থ থাকলেও সম্প্রতি বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে দেখা যায়নি নেইমারকে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। জমকালো আয়োজনে ইতালিতে শুরু হয়েছে 25তম শীতকালীন অলিম্পিক। তবে খেলার মাঠের উৎসবের বিপরীতে মিলানের রাজপথে বইছে প্রতিবাদের ঝড়। পাহাড়ের গাছ কাটা, কৃত্রিম বরফের ব্যবহার এবং আবাসন সংকটের অভিযোগে আন্দোলনে নেমেছে হাজারো পরিবেশবাদী ও স্থানীয় মানুষ। পুলিশের সঙ্গে সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজপথ। একদিকে অলিম্পিকের মশাল, অন্যদিকে ক্ষোভের আগুন। ইতালির ফ্যাশন নগরী মিলান এখন এক ভিন্ন যুদ্ধের সাক্ষী। 2026 শীতকালীন অলিম্পিকের আয়োজনে পরিবেশের অপূরণীয় ক্ষতির অভিযোগ তুলে রাস্তায় নেমেছেন হাজারো আন্দোলনকারী। বিক্ষোভকারীদের অভিযোগ, অলিম্পিক ভিলেজ এবং স্নো ট্র্যাক তৈরির নামে কর্টিনো দ্য এম্পেজর সংরক্ষিত বনাঞ্চলের শতবর্ষী লার্জ গাছ কেটে ফেলেছেন আয়োজকরা, যা স্থানীয় বাস্তুসংস্থানের জন্য চরম হুমকি বলে মনে করেন তারা। শুধু তাই নয়, বৈশ্বিক উষ্ণায়নের এই সময়ে কৃত্রিম তুষার তৈরির জন্য বিপুল পরিমাণ পানি এবং বিদ্যুৎ খরচকেও পরিবেশ বিধ্বংসী বলে আখ্যা দিয়েছেন আন্দোলনকারীরা। এই গেম আর টেকসই নেই। পাহাড়গুলো এখন ফটকাবাজদের শিকারে পরিণত হয়েছে। 90 সেকেন্ডের একটি প্রতিযোগিতার জন্য আমরা আমাদের শত বছরের ঐতিহ্যবাহী বনাঞ্চল ধ্বংস করতে পারি না। তারা শুধু আমাদের ক্ষতি করছে তা নয়, পরের প্রজন্মকেও বিপদের মুখে ফেলে দিচ্ছে। এই গেমস পরিবেশ বিরোধী। একে সমর্থন দেওয়ার কোনো কারণ নেই। এখানে বাচ্চাদের ফুটবল খেলা কিংবা সুইমিং পুলের জন্য প্রশাসনের কাছে পয়সা নেই, কিন্তু পরিবেশ নষ্ট করে এক আজব গেমস চালানোর অর্থ আছে। যে শহরে বাংলাদেশি ক্রিকেটার হওয়ার কারণে খেলতে দেওয়া হয়নি মুস্তাফিজুর রহমানকে, সেই শহরেই 42 কিলোমিটার পথ জুড়ে লাল সবুজের পতাকা গায়ে জড়িয়ে দৌড়ালেন জার্মানি প্রবাসী বাংলাদেশি দৌড়বিদ শিবশঙ্কর পাল। কলকাতা ম্যারাথনে শিবশঙ্কর পালের সঙ্গে অংশ নেন আরও প্রায় 600 দৌড়বিদ। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। কলকাতার উত্তর শহর সল্টলেকে আয়োজিত কলকাতা ম্যারাথন শুরু হয় রবিবার ভোরে। মোট 4টি ক্যাটাগরির ম্যারাথনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফুল ম্যারাথনে অংশ নেন জার্মানি প্রবাসী বাংলাদেশি শিবশঙ্কর পাল। লাল সবুজের পতাকা জড়িয়ে শহরের 42 কিলোমিটার পথ দৌড়ে বেড়ান তিনি। পেশায় প্রকৌশলী শিবশঙ্কর পাল বার্লিন, নিউ ইয়র্ক, জাপান সহ বিশ্বের 138টি আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়েছেন। ভারতের মাটিতে এটাই তার প্রথম ম্যারাথন এবং এর মধ্য দিয়ে তিনি 139টি ম্যারাথন সম্পূর্ণ করলেন।
সম্প্রতি আইপিএল থেকে বাংলাদেশি পরিচয়ের কারণে বাদ পড়তে হয়েছে বিশ্ববিখ্যাত ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে। সিটি অফ জয়ে ধর্মীয় মেরুকরণের এমন খবর সংবাদপত্রে পড়েছেন শিবশঙ্কর পাল। এরপরেও এই শহরকেই বেছে নিয়েছেন তিনি। শিবশঙ্কর পালের বক্তব্য, মুস্তাফিজকে বাদ দেওয়া ঠিক হয়নি। খেলাধুলার কোনো জাত ধর্ম হয় না। খেলোয়াড়ের সাথে তাকে আমার দৃষ্টিতে তার মূল্যায়ন করা হয়নি। খেলাধুলার সাথে আমাদের পলিটিক্স আসলে একসাথে করা উচিত না। খেলাধুলা হলো মানুষের একত্রিত হওয়ার সৌজন্য। এই জন্য ইচ্ছা করে আসছি আমি, যাতে এই আমাদের ভিতরে কোনো রকম রাজনৈতিক দ্বন্দ্ব না থাকে। শিবশঙ্কর পালের সঙ্গে একই ট্র্যাকে দৌড়েছেন কলকাতার বহু নাগরিক। তারাও মনে করেন খেলাধুলায় ধর্মীয় বিভাজনের কোনো জায়গা নেই, বরং শিবশঙ্কর পালের মতো বাংলাদেশি দৌড়বিদরা ক্রীড়া জগতে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন। রাজনীতি নিয়ে কিছু একটা হয়েছে, সেটা আমরাও জানি, সবাই জানে, ওই বিষয়ে ঢুকবই না। আমরা প্লেয়ারের দৃষ্টিভঙ্গি নিয়ে, খেলোয়াড়ের দৃষ্টিভঙ্গি নিয়ে আমি ওনাকে ওয়েলকাম জানাই। যারা খেলার সাথে যুক্ত তাদের জন্য রিলিজিয়ানটা হচ্ছে স্পোর্টস, তার বাইরে কিছু নেই। আমরা এক স্পোর্টসম্যান আর এক স্পোর্টসম্যানকে আমার মতোই আর একজন মনে করি, রক্ত মাংসের মানুষ। সেখানে মাঠের ভেতরে যতটা কম্পিটিশন, মাঠের বাইরে ততটাই বন্ধুত্ব। কলকাতা ম্যারাথন পূর্ব ভারতের অন্যতম বৃহত্তম ম্যারাথন প্রতিযোগিতা। 42 কিলোমিটারের ফুল ম্যারাথনের পাশাপাশি 21, 10 এবং 5 কিলোমিটারের আরও 3টি সেগমেন্টের ম্যারাথন অনুষ্ঠিত হয় এদিন। সব মিলে প্রায় 20,000 প্রতিযোগী এই আয়োজনে অংশ নেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। নৌবাহিনীর শিশু নিকেতন ঢাকার বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মিরপুর 14 নৌবাহিনীর কলেজ মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মিরপুর এবং খিলক্ষেত শাখায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী পরিবার সংস্থার প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা। ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের পারফরমেন্সে অংশগ্রহণ করেন। এছাড়াও তাদের মনোমুগ্ধকর মিউজিক্যাল ডিসপ্লে দর্শকদের মুগ্ধ করে। এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করবে বলে প্রত্যাশা আয়োজকদের। প্রধান অতিথির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। বর্ণাঢ্য আয়োজনে আফ্রিকা বাংলা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জোহানেসবার্গের রিভারলি ক্রিকেট মাঠে অনুষ্ঠিত ফাইনালে 7 উইকেটে জিতেছে নোয়াখালী অ্যাসোসিয়েশন ক্রিকেট টিম। ফাইনাল ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে লেনিশিয়া কিংস 11। নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 211 রান করে তারা 212 রানের টার্গেটে ব্যাট করতে নেমে বেগ পেতে হয়নি নোয়াখালী অ্যাসোসিয়েশন ক্রিকেট টিমকে। 50 বলে 97 রান করেন রনি, আর হুমায়ুন 33 বলে 64 রান করে দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন। আফ্রিকা বাংলা ক্রিকেট টুর্নামেন্টের 5ম আসরে চ্যাম্পিয়ন হয়েছে নোয়াখালী ক্রিকেট অ্যাসোসিয়েশন। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়। লাহোরে পিসিবি আইসিসির সঙ্গে বৈঠকে আমিনুল ইসলাম বুলবুলের ক্ষতিপূরণ দেয়া হতে পারে বিসিবিকে। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন সিদ্ধান্তের অপেক্ষা। এবং সঠিক পরিকল্পনার অভাবে এই দেশের ক্রীড়াঙ্গনের বেহাল দশা বললেন তামিম ইকবাল। খেলাপ্রেমী দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান। আশা করব আরও ভবিষ্যতে অন্য বাংলাদেশের অন্য জায়গায় যারা ওই দায়িত্বে আছেন, স্পোর্টসম্যানদের কথা শোনাটা ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা ইমপ্রুভ করতে পারবো।